বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ 100টা ভার্ব দেখব আজকে ফিল যে ফিলগুলো মোস্ট ফ্রিকুয়েন্টলি কোরআনে বিভিন্ন ভাবে কোরআনে এসেছে আমরা গত ক্লাসে দু ধরনের ভার্বের এবং এর আগের ক্লাসগুলো দু ধরনের ভার্বের দেখেছি মাদি এবং মুদারে ভার্বের আরো গুরুত্বপূর্ণ দুটো প্যাটার্ন আছে ওইটাও আমরা গত ক্লাসে বোঝার চেষ্টা করেছি এটা হচ্ছে আমর আর এটা হচ্ছে নাহি এটা কি আমর আর এটা নাহি এছাড়া ভার্বের তাসাররুফাতের মধ্যে দুটো মৌলিক জিনিস আছে তিনটি মৌলিক জিনিস একটা হচ্ছে মাসদার যেটাকে ইংরেজিতে বলে ভার্বাল নাউন আরবিতে বলে মাসদার ইংরেজিতে বলে ভার্বাল নাউন আর আমরা বাংলায় যদি বলি ক্রিয়াবাচক বিশেষ্য এই রকম একটা আছে আরেকটা আছে ফাইল মানে কর্তা যিনি কাজটি করেন আরেকটা আছে মাফউল যাকে কেন্দ্র করে কাজটি সম্পাদিত হয় অথবা যার উপর কাজটি সম্পাদিত হয় ঠিক আছে এই দুটো জিনিস এখানে এই জিনিসগুলো এখানে খুবই গুরুত্বপূর্ণ এখন এই জায়গায় একটু দেখেন যেমন ধরুন আমরা সবারা শব্দটা দেখলাম সবারা থেকে এবার আমরা এই 6টা জিনিস দুইটা 4টা 7টা জিনিস একটু বোঝার চেষ্টা করি খেয়াল করবেন সবারা ইয়াসবিরু সবারা ফেলে মাদি ইয়াসবিরু ফেলে মুদারে সবরুন হচ্ছে মাসদার ইসমে কি বলছিলাম এটা মাসদার যেটাকে ইংরেজিতে বলছি আমরা ভার্বাল নাউন সবরুন মানে এই শব্দটারই মূল সবরুন সবারা এবং সবরুনের মধ্যে পার্থক্য কি এখানে হচ্ছে সাকিন এবং তাসদীদ সাকিন এবং তানভিন আর এখানে কিন্তু প্রত্যেকটাতেই কি জের জবর পেশ আছেই তাই না তাহলে সবারা ইয়াসবিরু সবরুন সবারা ইয়াসবিরু সবরুন যিনি ধৈর্য ধারণ করেন তাকে কি বলে সবের আমরা বলছিলাম যে যিনি কাজটি সম্পাদন করেন ওই কাজটির প্রথম বর্ণের সাথে যদি কি দেয়া হয় আলিফ দেয়া হয় তাহলে কি হয়ে যাবে ওই কাজটি সম্পাদনকারী হয়ে যাবে কিন্তু এটা হলো যিনি কাজটি করছেন যার উপর কাজটি বর্তায় তাকে বলা হয় মাফউল যে ওজনে একই ওজনে ওই শব্দের হবে যেমন মাফউলুন মাসবুরুন মাসবুরুন যেমন ধরেন কাতালা দিয়ে বলেন তো তাহলে কি হবে কাতিলুন মাকতুলুন কাতিল মানে হত্যাকারী মাকতুল মানে যাকে হত্যা করা হলো যাকে হত্যা করা হয়েছে মাকতুল বুঝতে পেরেছেন তাহলে কি হলো কাতালা দিয়ে কি হলো কাতিলুন মাকতুলুন এখন এই 6টা ফর্ম একটু এই 5টা ফর্ম এটা দিয়ে একটু বানান তো কাতালা ইয়াকতুলু কাতলুন কাতিলুন মাকতুলুন গ্রেট আবার বলেন তো কাতালা ইয়াকতুলু কাতলুন কাতিলুন মাকতুলুন আবার বলেন তো কাতালা ইয়াকতুলু কাতলুন কাতিলুন মাকতুলুন আবার বলেন তো আমি কিন্তু এই সবগুলো জিনিস জিজ্ঞেস করবো এরপরে হ্যাঁ মাকতুল এই যে এই ভার্বগুলো যখন দেখবো সবগুলো ভার্বে কিন্তু এটা আমি জিজ্ঞেস করব আবার বলেন তো কাতালা ইয়াকতুলু কাতিলুন কাতালা ইয়াকতুলু কাতলুন কাতিলুন মাকতুলুন এবার ফাতাহা দিয়ে বলেন তো ইয়াফতাহু বলেন ফাতাহা ইয়াফতাহু ফাতহুন ফাতিহুন ইয়াংরা তো সবার আগে কইব মাফতুহুন আবার বলেন তো ফাতাহা দিয়ে ইয়াফতাহু ফাতহুন মাফতুহুন এটা কি আপনারা বুঝতে পারছেন বিষয়টা হ্যাঁ এগুলো একটা শব্দ থেকেই ইংরেজিতে এগুলো বলে ডেরিভেটিভস আরবিতে বলে মুশতাক্কাত অনেকের নাম আছে না মুশতাক্কাত এটা ডেরিভেটিভস জানা খুবই ইম্পর্টেন্ট কারণ আমরা শুধু সবারা বলছি কোরআনে, হ্যাঁ বাংলাকে এটাকে বলবে যে শব্দের
হ্যাঁ, শব্দের কি বলবো, শব্দের প্রকরণ বা এরকম কিছু বলা যেতে পারে আর কি, শব্দ থেকে উদ্ভাবিত। না না না, রাইট ফর্ম অফ ভার্ব না, রাইট ফর্ম অফ ভার্বের কাছাকাছি, কিন্তু রূপান্তর 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 মৌলিকভাবে এই শব্দটা যে বিভিন্নভাবে, এইটা থেকে আর কি কি শব্দ উদ্ভব হতে পারে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝি না, মানে যেমন হচ্ছে সাবিরুন, এটা তো হচ্ছে নাউন, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মানে একটা ভার্ব থেকেই, তো ভার্ব থেকেই ভার্বের নাউন তৈরি হচ্ছে। রাইট ফর্ম অফ ওয়ার্ডস হতে পারে, রাইট ফর্ম অফ ভার্বস হতে পারে। মূলত ভার্বটা কত ধরনের আপনার গ্রহণ করতে পারে, কত ধরনের ফর্ম সেটা গ্রহণ করতে পারে, কত ফর্ম সেটা গ্রহণ করে সেটা। যেমন ধরেন আমরা কোরআনে কিন্তু আপনি সবরনেই শুধু সবারই শুধুমাত্র দেখবেন না, ইয়াসবিরু, ইসবিরু, সাবিরু, তাসবিরু, এরকম কত আছে না। তাহলে আমরা মূলটা দেখছি, কিন্তু আবার কোরআনে আছে সাবিরুন, সাবিরিন, সাবিরাত, অনেক শব্দ ব্যবহার। এটা হলো মূল, এটা হলো মূল। তাহলে আমরা মূল ভার্বটা দেখবো, কিন্তু মূল ভার্বটা অনেক রেমিফিকেশন, ডেরিভেটিভস, মুশতাক আছে। এই মুশতাকাত গুলো আমরা এখান থেকে পাবো। মাজদার মানে হচ্ছে মূল শব্দটা, মূল শব্দটা হলো মাজদার। এই মাজদার থেকে যেগুলো বের হচ্ছে ওগুলোকে বলে মুশতাক। মুশতাক মুশতাক একটা হলো মুশতাক শাওকুন থেকে, একটা কি শাওকুন থেকে। এই মুশতাক মানে হচ্ছে প্রেমিক, যে যাকে ভালোবাসে তাকে বলে মুশতাক। আরেকটা হলো মুশতাক, আমরা মূলত এই মুশতাক বলতেছি। মুশতাক এসে শাক্কা থেকে, শাক্কা মানে হচ্ছে ভাগ, বিভাজিত। এখান থেকে ইংরেজিতে ফ্ল্যাটের বলে, আরবিতে যে ইংরেজিতে ফ্ল্যাট, ইংরেজিতে বলে শিক্কা। তা কোরআনে আছে ফান শাক্কাল কামারু, আপনার চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, মানে ফেটে গেছে মধ্যখানে। এইটা হচ্ছে মুশতাক। মুশতাক মানে হচ্ছে এই জায়গা থেকে যেইটা খণ্ডিত হয়ে আরেকটা শব্দ উদ্ভব করা হয়েছে, সেইটাকে বলা হয় মুশতাক। এই শিন আর এই আরেকটা মুশতাক শব্দের উচ্চারণের মধ্যে পার্থক্য। মুশতাক আর মুশতাক, এইটা হলো মুশতাক, মানুষের নাম যে রাখে, আর এইটা আবার নাম রাখে না, নাম রাখে মুশতাক। আচ্ছা, তাহলে আমরা এই ফর্মটা আমাদের খুব জরুরি। আবার বলেন তো, সবারা, ইয়াসবিরু, সাবিরুন, সাবিরুন, মাসবুরুন। এরপরে সাথে আরো দুইটা মুখস্থ এখনই করে নেব আমরা। ইসবির, লা তাসবির, ইসবির, লা তাসবির। বলেন, সবারা, ইয়াসবিরু, সাবিরুন, সাবিরুন, মাসবুরুন, ইসবির, লা তাসবির। বলেন তো, বলতে থাকেন, 10 বার পড়েন। লা তাসবির, হ্যাঁ বলেন। না, ওইটা আমরা তো বহু বছরটা আরো পরে শিখবো। মূল আগে 7টা একটু খেয়াল করে নি। দুজন দুজন করে এটা দুজন করে আপনি একজনের সাথে পড়েন। বলেন হ্যাঁ, মাসবুর, হ্যাঁ, কোন চেঞ্জ? না, এইটা সিস্টেমই, এটা যে শব্দটা কি মাফউল, একটা কি ফাইল, আটা এই মাফউল ওজনই এসে মাসবুরুন, মাফউলুন, মাসবুরুন, ফাইলুন, সাবিরুন, একই ওজন। ওজন মানে কি? একই উচ্চারণ পদ্ধতি, একই লেখন পদ্ধতি। সাবিরুন, ফাইলুন, সাবিরুন, মাফউলুন, মাসবুরুন। ঠিক আছে, একটু বলেন তো, সবারা, ইয়াসবিরু, সাবরুন, সাবিরুন, মাসবুরুন, ইসবির, লা তাসবির। একসাথে এক নিঃশ্বাসে 5 বার বলতে হবে।
সাবারা ইয়াসবিরু সাবরুন সাবিরুন মাসবুরুন ইসবির লা তাসবির, এভাবে বলতে থাকেন দেখি। হ্যাঁ, আপনার জন্য বুঝতে একটু কঠিন হবে, আমরা তো এটা অ্যাডভান্স, আমরা এখন সোমবারের ক্লাসটাতে একটু আসবেন, সোমবারে। আচ্ছা, এবার কাতালা দিয়ে আপনি বলেন তো, আপনি দাঁড়ান। কাতালা ইয়াকতুলু, কতলুন, উকতুল, হ্যাঁ, তাকতুল। ফাইন, বাহ। আপনি সামিয়া দিয়ে বলেন তো। সামিয়া ইয়াসমাউ, ইয়াসমাউ, সামআন সামউন, সামিউন, মাসমুরুন, ইসমা, ইসমা, ফাইন, গ্রেট। আপনি এখন বলতে পারবেন, আপনি ফাতাহা দিয়ে বলেন। ফাতাহা, ফাতাহা, ফাতাহা ইফতাহু, ফাতাহা ইফতাহু, ফাতহুন, ফাতিহুন, মাফতুহুন, মাফতুহুন স্পষ্ট করে উচ্চারণ করতে হবে। মাফতুহুন, তাহ, ইফতাহ, লা তাফতাহ। ফাইন, এই তো, বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি বলেন হলো আমাদের খুবই পরিচিত একটা নাসরা দিয়ে বলেন। নাসরা, নাসারা ইয়ানসিরু, ইয়ানসুরু, ইয়ানসুরু, নাসরুন, নাসরু, নাসিরুন। আপনার পাশেই বসে আছে, কি ব্যাপার? নাসিরুন, হ্যাঁ, মাসরু, নাসির, নাজ, নুন, মানসুর, আপনার সাথে মিলে গেছে। মানসুরুন, হ্যাঁ, উংসুর, লা তানসুর, তাংসুর, তাংসুর, ওইখানে রুন হবে না আবার। লা তাংসুর, উংসুর সাকিন, লা তাংসুর সাকিন। আবার প্রথম থেকে বলেন, এক নিঃশ্বাসে বলতে হবে। নাসারা ইয়ানসুরু, হ্যাঁ, নাসরুন, হ্যাঁ, নাসিরুন, হ্যাঁ, মানসুরুন, হ্যাঁ, ইউনসুর, উংসুর, উ উ উ, উনসুর, হামজা পেশু, হু, উনসুর, লা তানসুর, তাংসুর। আবার বলেন। নাসারা ইউনসুর, ইয়ানসুর, ইয়ানসুর, হ্যাঁ, নাসারা ইয়ানসুর, ইয়াংসুর কেন? ইয়াংসুরু, ইয়ানসুরু, হ্যাঁ, নাসারা ইয়ানসুরু, নাসরুন, হ্যাঁ, নাসিরুন, হ্যাঁ, মানসুরুন, হ্যাঁ, উনসুর, হ্যাঁ, লা তানসুর। লা তানসুর। ফাইন। আপনি আপনি বলছিলেন, আপনি, হ্যাঁ, হ্যাঁ, বলছিলেন একবার। আপনি বলেন জলামা দিয়ে। হ্যাঁ, ইয়াজলুম, ইয়াজ, ইয়াজলিমু, হ্যাঁ, ফাইন। জালমু, জলমুন, জুলমুন মূলত, জালিমুন, হ্যাঁ, জালিমুন, হ্যাঁ, মাজলুমুন, হ্যাঁ, মাজলুমুন, উনজুল, হ্যাঁ, ইজলিম, ইজলিম, হুম, ইজলিম, লা তাজলিম। আচ্ছা, ফাইন। আপনি বলতে পারবেন? হ্যাঁ, কেন ভয় পাইতেছেন নাকি? হ্যাঁ, মাথায় আসতেছে না? জটিল কিন্তু করি নাই আমরা, খুব সহজ করে ফেলেছি। আপনি এইটা একটু মাথায় রাখেন, এই যে এইটা সবারা ইয়াসবিরু, আমরা সবচেয়ে সহজটা একটু মাথায় রাখি। সবচেয়ে সহজটা হলো ফাআলা ইয়াফআলু, ফি'লুন, ফাইলুন, মাফউলুন, ইফআল, লা তাফআল। এই হলো ওজন। মূলত এই ওজনে আপনাকে করতে হবে। বলেন তো, ফাআলা ইয়াফআলু, এটা মুখস্থ করতে হবে। ফাআলা ইয়াফআলু, ফি'লুন, ফাইলুন, মাফউলুন, ইফআল, লা তাফআল। একসাথে বলেন, ফাআলা ইয়াফআলু, ফাআলা ইয়াফআলু, ফি'লুন, ফাইলুন, মাফউলুন, ইফআল, লা তাফআল। একসাথে, হ্যাঁ বলেন।
হুম আলু ইয়াফআলু হ্যাঁ ফি'লুন হ্যাঁ ফাইলুন হ্যাঁ মাফউলুন হ্যাঁ ইফআল লা তাফআল। এইটা প্রথম যে কয়েকটা কয়েকবার করে আপনি নিজে বলেন ফাআলা ইয়াফআলু ফি'লুন, এটা 10 বার বলেন ফাআলা ইয়াফআলু ফি'লুন। তো বলতে থাকেন, সবাই বলতে থাকেন ফাআলা ইয়াফআলু ফি'লুন, ফাআলা ইয়াফআলু ফি'লুন, ফাআলা ইয়াফআলু ফি'লুন। ফি'লুন স্পষ্ট করে হ্যাঁ হ্যাঁ ফাআলা ইয়াফআলু ফি'লুন, ফাআলা ইয়াফআলু ফি'লুন। এই যে মুখস্থ আরে উনি হ্যাঁ পারছে কিনা? আপনি পারছেন তো? ফাআলা ইয়াফআলু ফি'লুন বলেন তো, তিনটা বলেন তো। ফি'লুন হ্যাঁ আলাদা করে গুন গুন আওয়াজ হতে হবে। ফাআলা ইয়াফআলু ফি'লুন। আচ্ছা বলেন তো, আপনি বলেন তো। হ্যাঁ বলেন, হ্যাঁ আবার বলেন, আবার বলেন, এবার বলেন 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 এবার তারপরে দুইটা ফাইলুন মাফউলুন, ফাইলুন মাফউলুন বলতে থাকেন তো, মুখে ফেনা। ফি'লুন মানে মাজদারটা আর কি, ফি'লুনটা হলো মাজদার, ফি'লুনটা মাজদার। এটা বিভিন্ন রকম, কখনো ফি'লুন যেমন ওইখানে আবার জুলমুন, কখনো আবার নাসরুন। এটা মুখস্থ ছাড়া বোঝার কোনো উপায় নাই, এটার কোনো নাই, রুল নাই, নীতি নাই। এটা আরবরা যেভাবে বলেছে সেভাবে শিখতে হবে, এটা আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা আপনি এবার পাঁচটা বলেন, ফাআলা বলেন। হ্যাঁ হ্যাঁ এক নিঃশ্বাসে ইয়াফআলু ফি'লুন হ্যাঁ হ্যাঁ ফাইল। আপনি ফাইল কতবার শুনেছেন না? ফাইলুন হ্যাঁ ফাইলুন হ্যাঁ মাফউলুন হ্যাঁ ওই তো মাফউলটাই মাফউলুন বলেন তো এবার, আবার বলেন। হ্যাঁ হ্যাঁ ফি'লুন হ্যাঁ হ্যাঁ মাফউলুন, আবার বলেন। হ্যাঁ 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 ফাইলুন ফাইলুন ফাইল ফাইল হ্যাঁ হ্যাঁ মাফউলুন। আচ্ছা আমরা এর আগেই বারবার আমরা বলেছিলাম মূল শব্দের সাথে ইয়া আলিফ নুন তা যোগ করে মুদারে বানানো হয়, তাই না? আর এইটার সাথে যদি মূল শব্দটার শেষে যদি তানবিন দিয়ে দেওয়া হয় তাহলে ওটা কি হয়ে যায়? মাজদার হয়ে যায়। প্রথম বর্ণের সাথে যদি আলিফ দেওয়া হয় তাহলে এটা কি হয়? এটা ফাইল হয়, অর্থাৎ যিনি কাজ করেন। ফাইল আমরা অনেকবার ফাইল শব্দের উল্লেখ করছি, এটাই ফাইল, তাই না? এর সাথে যদি প্রথমটার আগে, প্রথম যে বর্ণ তার আগে মিম, শেষ বর্ণের আগে ওয়াও যোগ করলে সেটা কি হয়ে যায়? মাফউল হয়ে যায়। প্রথম তার আগে মিম, শেষ বর্ণের আগে ওয়াও। যেমন ধরেন জুলমুন, তাহলে প্রথমটার আগে কি করলাম? একটা মিম, আর শেষের আগে একটা ওয়াও, মাজলুমুন। শব্দটি ছিল জওয়ালাম মিম। এখন আপনি যদি জোয়ার তিনটার উপর জবর দেন তাহলে এটা ফেলে মাদি, তার আগে যে একটা ইয়া দেন তাহলে ফেলে মুদারে, অথবা আলিফ দেন ফেলে মুদারে, অথবা তা দেন ফেলে মুদারে, অথবা নুন দেন ফেলে মুদারে। শেষে যদি এগুলো জের জবর পেশ বাদ দিয়ে যদি আপনি তানবিন দিয়ে দেন তাহলে কি এটা মাজদার। প্রথমটার সাথে আলিফ দিয়ে দেন, কি হয়ে গেল? ফাইল হয়ে গেল। প্রথমটার সাথে আলিফ দিয়ে দিলেন, আর প্রথমটার আগে একটা মিম যুক্ত করলেন, শেষেরটার আগে একটা ওয়াও যুক্ত করলেন, এটা মাফউল হয়ে গেল। আর এই যে মূল শব্দ তার আগে একটা আলিফ দিলেন জের বিশিষ্ট, তাহলে কি হবে? সেটা আদেশ সূচক লিম। আর এই শব্দের আগে যদি একটা লা যোগ করে দেন তাহলে কি হবে? নিষেধাজ্ঞা।
যে সে, এই নিষেধাজ্ঞাটা এটা যুক্ত হবে কিসের আগে? ফেলে মুদারের আগে। ফেলে মুদারের আগে সবসময় নিষেধাজ্ঞা যুক্ত হয়। এখন যেমন ধরি আমরা ফেলে মুদারে যদি হয় ইয়াজলিমু, এই যে বললাম আমরা ইয়াজলিম, তাহলে যে এর আগে না লা আনি, লা ইয়াজলিম, তার জুলুম করা উচিত হবে না। তার জুলুম করা কি উচিত হবে না। লা ইয়াজলিম না, লা ইয়াজলিমু না, সব সময় যেটা যেটা নিষেধাজ্ঞা তার শেষে কি হবে? সাকিন হবে। যেটা নিষেধাজ্ঞা আদেশ বা নিষেধ তার শেষে কি হবে? সাকিন হবে। আর সাধারণ ফেলের শেষে জের জবর পেশ কোন একটা হতে পারে, এটা ভিন্ন কারণে কি হবে? সাধারণত জের তো আর হয় না, হয় সেখানে কি জবর অথবা পেশ হবে, জবর অথবা পেশ হবে। কিন্তু সাকিন যদি হয় তাহলে সেটা বোঝা যাবে যে এটা কি আমর বা নাই হয়ে যাচ্ছে। যেমন লা ইয়াজলিম মানে সে জুলুম করা উচিত হবে না। তুমি জুলুম করো না, সে জুলুম করো না তো আর বলা যায় না, তাহলে বলতে হবে কি সে বা তার জুলুম করা উচিত হবে না, বা সে যেন জুলুম না করে, নিষেধ, এটা একটা বুঝালাম। এখন আমি যেন জুলুম না করি বা আমার জুলুম করা উচিত হবে না, তাহলে কি বলবো? লা আউজ লিম, লা আউজ লিম, আমি জুলুম করা উচিত হবে না। যদি বলি আমি আমার ধৈর্য ধরা উচিত হবে না, তাহলে কি বলবো? লা আসবির, লা আসবির, আমার ধৈর্য ধরা উচিত হবে না। আমি যদি বলি তুমি ধৈর্য ধরো না, লা তাসবির, যদি বলি তুমি ধৈর্য ধরবে না, যদি বলি তোমরা দুজন ধৈর্য ধরবে না, লা তাসবিরা। সব সময় নাহির জন্য অতিরিক্ত যে নুন, এই নুনটা পড়ে যাবে। দ্বিবচন বা বহুবচনের যে নুন, ওই নুনটা কি হবে? পড়ে যাবে, ওই নুনটা থাকবে না। এজন্য লা তাসবিরানে ছিল তো মূলত, তাসবিরু তাসবিরানে, অথবা লা ইয়াসবিরানে, ইয়াসবিরানে মূলত ছিল না, ইয়াসবিরু ইয়াসবিরানে, কিন্তু এই নুনটা পড়ে যাবে, লা ইয়াসবিরা। আবার যদি দুইজনকে বলেন যে তোমরা দুজন ধৈর্য ধরবে না, ধৈর্য ধরে, তাহলে লা তাসবিরা। যদি বলি তোমরা সকলে ধৈর্য ধরবে না, তাহলে লা তাসবিরু, মূলত ছিল লা তাসবিরু না, সে ধৈর্য ধরবে না, সে যদি ধৈর্য ধরে তো বলছি লা ইয়াসবির, সে ধৈর্য ধরবে না মানে নিষেধাজ্ঞা, তার ধৈর্য ধরা উচিত হবে না, তার ধৈর্য ধরা ঠিক হবে না। তা সে যাতে ধৈর্য না ধরে, সে ধৈর্য না ধরুক, এই জাতীয় অর্থ প্রদান করে নিষেধাজ্ঞার ক্ষেত্রে ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের ক্ষেত্রে। কিন্তু সেকেন্ড পারসনে তো আমরা তাকে অ্যাড্রেসই করছি তুমি ধৈর্য ধরো না, বলতে পারি, কিন্তু ফার্স্ট পারসন বা থার্ড পারসনের জন্য তো এটা বলতে পারি না। আমরা কি নিষেধাজ্ঞাটা বোঝাতে পেরেছি আপনাদেরকে? নিষেধাজ্ঞাটা আবার আমি বলি, নিষেধাজ্ঞাটা হলো কি, হ্যাঁ, তার আগে লা আসবে, এরপরে মুদারে, লাটা আসবে কোন ভার্বের আগে? মুদারের আগে। মুদারের শেষে যে অতিরিক্ত নুন থাকে, ওই নুনটা কি পড়ে যাবে। যেমন আমরা দেখালাম নুনটা পড়ে যাচ্ছে, লা আসবির, লা নাসবির, লা ইয়াসবির, লা ইয়াসবিরানে, লা ইয়াসবিরানের নুনটা পড়ে গিয়ে লা ইয়াসবিরা, লা তাসবিরু, লা তাসবিরা, লা তাসবিরি, ওই যে লা তাসবিরিনা, ওই যে তাসবিরিনা, তাসবিরানে, তাসবিরনা, সেখানে ওই যে অতিরিক্ত নুনটা, ওই অতিরিক্ত কি নুনটা সেখানে পড়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? নাহির উপর আমরা আলাদা ক্লাস নেব তো, কিন্তু মূল কথাটা আমরা এর মধ্যে শিখে নিলাম। এই ক্লাস হয়তো আমাদের 10 ঘন্টা বা 5 ঘন্টা বা 4 ঘন্টার ক্লাস ছিল, কিন্তু সেটা আসলে আমরা বুঝে নিলাম 1-2 মিনিটে, যে মৌলিক বিষয় হচ্ছে এইটা। বুঝতে পেরেছেন? যেই কোনো শব্দ, এখন যেমন ধরেন কাতালা, কাতালা এর আদেশ সূচক হলো উকতুল, তাহলে নিষেধাজ্ঞা কি হবে? লা তাকতুল। কিন্তু যদি বলি আমি কাউকে হত্যা করা উচিত হবে না, তাহলে কি হবে? লা আকতুল। গ্রেট, লা আকতুল। ওই মুদারে যেটা আছে, মুদারে যেটা আছে ওটা শেষে শুধু সাকিন দিয়ে দেবে। সাকিন দিলে, বুঝতে পেরেছেন? এত সিম্পল, এত সিম্পল এটা। আচ্ছা, আমরা সেখানে যাচ্ছি না, এটা এবার এই প্যাটার্নটা মুখস্থ করেন তো। আপনি বলেন ফাআলা, আলা ইয়াফালু, আলা ইয়াফালু, আলা ইয়াফালু ফাইলুন, হ্যাঁ, ফাইলুন, মাফউলুন, আল, ইফআল, হ্যাঁ, তাফআল, লা তাফআল। ফাইন। আপনি 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 বলেন, কাতালা দিয়ে বলেন। কাতালে ইয়াকতুলু কতল, কাতিলুন, মাকতুলুন, উকতুল, লা তাকতুল। ফাইন। মাহির কোনে দিয়ে বলবে? সামিয়া দিয়ে বলো তুমি। সামিয়া, সামিয়া, ইয়াসমাউ, ইয়াসমাউ, সামিউন, সামউন, সামুন, সামিউন, মাসমুউন, ইসমা, ইসমা,
لا تسمع বাহ মাশাআল্লাহ, ফাইন। আচ্ছা, তো আমরা একটু কি সামনে অ্যাডভান্স হবো? আচ্ছা, আপনাকে তো একটু জিজ্ঞেস করাই লাগে, সবারা দিয়ে বলেন, যেটা দিয়ে এতক্ষণ আমরা শিখছিলাম। সবারা সাবারা ইয়াসবারু, ইয়াস বিরু, সাবারা ইয়াসবিরু, তাসবিরুন, সবরুন, সাবরুন, হ্যাঁ সাবিরুন, হ্যাঁ, মাসবারুন, মাসবুরুন, ওই যে শেষে ওয়াও যুক্ত হবে, ইসবের, লা, তাসবির। ফাইন, এই তো পেরে গেছেন। এটাকে, প্রত্যেকটা আলাদা আলাদা কি অর্থ আছে? এটা তো আমরা অর্থ আমরা বলতেছি, আমরা এই অর্থের দিকে ঢুকতেছি। প্রত্যেকটা শব্দ দিয়ে আমি কিন্তু এই 7টা জিজ্ঞেস করব। এই 7টা জিজ্ঞেস করা মানে ধরেন এর মধ্যে হয়তো বা 7000 শব্দ আপনার মুখস্থ হয়ে গেল ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা প্রত্যেকটা শব্দ দিকে যাচ্ছি। আচ্ছা, সবারা মানে কি? সে ধৈর্য ধরলো, সবর, আমরা বুঝতেই পারছি। সবর মানে কি? ধৈর্য ধরা। তাহলে সবার মানে সে ধৈর্য ধরলো, সে ধৈর্য, যেহেতু সবারা, সবারা, সবারু, এটা ফেলে মাউদি এক বচন, ফেলে মাউদি এক বচন। কোরআনে বহু আয়াত আছে, লামান ওয়ালিমান সবারা, যে ওয়ামান সবারা, আর যে ধৈর্য ধারণ করে তার জন্য কি ফাইন্না যালিকা মিন আজমিল উমুর। আমি আয়াতগুলো দিয়ে এগুলো আপনাকে আবার পরে আলাদা করে দিচ্ছি, কিন্তু আজকে শুধুমাত্র শব্দগুলো দেখলাম। আমরা নেক্সট ক্লাসে প্রত্যেকটা শব্দের সাথে আবার আয়াত ইয়ে করব। যেমন মাহির বলল ফাসবির সাবরান জামিলা, ফাসবির, ফা তাহলে ইসবির মানে কি? তুমি ধৈর্য ধরো, তুমি ধৈর্য ধরো। সবরান জামিলা, এই যে সবরান, এই যে সবরুন বললাম এতক্ষণ, এই সবরুনই কি এখন কি আসলো? সবরান। সবরুনটাই সবরান, সবরিন হতেই পারে, কিন্তু মূলটা কি সবরুন। ফাসবির, তাহলে তুমি ধৈর্য ধারণ করো, কেমন? সবরান, ধৈর্য, জামিলা, সুন্দর, সুন্দর ধৈর্য ধারণ করো, সুন্দর ধৈর্য ধারণ করো। ওই ধৈর্য মানে কি একটা মাইর দিয়ে তারপরে বলা সে ঠিক আছে, এবার আমি চুপ থাকলাম, এটাকে ফাসবির সবরান জামিলা এটাও বলে না। অথবা কতক্ষণ হাই হুতা চিৎকার চেঁচামেচি করে এমনিতে ক্লান্ত হয়ে এখন চুপ করে রয়েছে, এটাও সবর, তাই না? এইরকম না, চিৎকার চেঁচামেচি করে না, সে ধৈর্য ধারণ করলো, সবারা। ঠিক আছে, তারপরে শব্দটা জানতো দেখি, তারপরে কি আসে? কার্যার, এটা হলো সাআলা। সাআলা মানে কি? সুয়াল করা, প্রশ্ন করা, তাই না? এখান থেকেই এবার বলেন তো, সাআলা, ইয়াসআলু, সুয়ালুন, ওই যে সুয়ালুন, এখন একটু ভিন্ন আসে। সাআলুন তো আর হয় না, সুয়ালুন, এগুলোই মুখস্থ করতে হয়। সুয়ালুন, আমরা সুয়াল জবাব করি না, সুয়ালুন। তারপরে কি? সাইলুন। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, ওই যে পাওয়া গেছে না সাইলা, ওয়াসাইলিনা, তাই না? সাইল মানে কি তাহলে? প্রশ্নকারী। প্রশ্নকারী আসলে কি? প্রশ্নকারী দুটো অর্থ, একটা হচ্ছে প্রশ্ন করে সে চায়, ভাই আমার খুব বিপদ, কিছু দিতে পারবেননি, এইটা এক ধরনের প্রশ্ন, এইটাও এক ধরনের চাওয়া। এখানে হচ্ছে এরপরে কোরআন আছে ফাসআলু আহলা যিকরি, ইসআল, তুমি প্রশ্ন করো, ইসআলু, ইসআলু মানে কি? বহুবচন, তোমরা প্রশ্ন করো। ইসআল যদি এক বচন হয় তাহলে ইসআলু কি? তোমরা প্রশ্ন করো। তাহলে এখানে আসেন তো, সাআলা, ইয়াসআলু, সুআলুন, সাইলুন, মাসউলুন, মাসউলুন। হাদিসে জিবরিলের সেই বিখ্যাত হাদিসটি, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, এই হাদিস তো আপনাদের মুখস্থ থাকার কথা। যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলো না কিয়ামত কবে অনুষ্ঠিত হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? যাকে প্রশ্ন করা হলো তিনি, যিনি প্রশ্ন করেছেন তার চেয়ে ভালো জানেন না। যাকে মাল মাসউলু, মাসউল মানে কি তাইলে? যাকে প্রশ্ন করা হয়েছে, বিআলামা, অধিকতর জ্ঞানী, মিন হতে আসাইল, প্রশ্নকারী। প্রশ্নকারী সে যাকে প্রশ্ন করেছে সে বেশি জানে না, অর্থাৎ আপনিও যা জানেন আমিও তাই জানি, দুজনে সাওয়া সাওয়া, সমান সমান জ্ঞানের ক্ষেত্রে। কিয়ামতের জ্ঞানের ক্ষেত্রে অথবা গায়েবের নলেজের ক্ষেত্রে হযরত জিবরিলও যা জানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জানেন, আমি আপনিও তাই জানি। কারণ আল্লাহ যা জানিয়ে দিয়েছেন এর বাইরে কি আর কারো কিছু জানার আছে? তা না। আচ্ছা, তাহলে সাআলা মানে কি? তিনি প্রশ্ন করেছেন। তাহলে বলেন তো 7টা বিষয় বলেন তো। সাআলা, ইয়াসআলু, সুআলুন, সাইলুন, মাসউলুন, ইসআল, লা তাসআল, লা তাসআল। লাস্ট আপনি বলেন। সাআলা, ইয়াসউলুন, ইয়াসআলু,
সুয়ালুন সুয়ালুন সাইলুন মাসউলুন ইসলাম লা তাসআল কোরআনে বহু জায়গা আছে ইয়াসআলুনাকা, বহু জায়গায় আছে কি ইয়াসআলুনাকা আনিল আনফাল, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তাই না? এরকম বহু আছে না ইয়াসআলুনাকা। তাহলে ইয়াসআলুনাকা অর্থ কি দাঁড়ায় বলেন তো? ইয়াসআলুনা, এক্স্যাক্টলি ইয়াসআলুনা, তারা প্রশ্ন করে, কা মানে কি? তোমাকে। ইয়াসআলুনাকা, তারা তোমাকে প্রশ্ন করে। তাহলে এখানে কি হলো? ইয়াসআলুনাকা, ইয়াসআলুনাকা কোরআনে তারা আপনাকে বা তোমাকে প্রশ্ন করে। অন্য জায়গায় যেটা আমরা বললাম ফাসআলু আহলা যিকরি, এই যে মানে আলেমদেরকে প্রশ্ন করে জেনে নিতে হবে, এটা জানা যে ওয়াজিব বা ফরজ। কোরআনে যে আয়াতটি ফাসআলু, ফা মানে তাহলে, এসআলু মানে কি? তোমরা জিজ্ঞেস করো, তোমরা জিজ্ঞেস করো। কখনো কখনো এসআলু বাদ দিয়ে শুধুমাত্র সাল আসে। সাল বানি ইসরাঈল কাম আতাইনাহুম মিন কিতাবিন ওয়া হিকমা, মান কাম আতাইনাহুম। সাল মানে প্রশ্ন করুন, সাল মানে প্রশ্ন করুন, এসআল মানেও প্রশ্ন করুন। একটু উচ্চারণ করতে কঠিন, এইজন্য প্রথম আলিফ ও বাদ, মধ্যখানে হামজা ও বাদ, শুধু বাকি রয়েছে সাল। সহজ করে দেন আল্লাহ তাআলা, সবকিছু সহজ করে দেন আমাদের জন্য। তোর মধ্যে এটা একটা দেখলেন। তাহলে বলেন তো, সাআলা ইয়াসআলু সুআলুন সাইলুন মাসউলুন ইসআল লা তাসআল, অথবা সাল লা তাসআল, সাল লা তাসআল। লা তাসআলু কোরআনে আছে, কোরআনে লম্বা আছে লা তাসআলু, লা তাসআলু এর অর্থ কি হবে বলেন তো? তোমরা, এক্স্যাক্টলি কোরআনে আছে লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম, তোমরা এমন ব্যাপারে প্রশ্ন করো না যেটার উত্তর দেওয়া হলে তোমাদের নিজেরই মান সম্মান যাবে। একজন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, ইয়া রাসূল আমার বাবা কে? আচ্ছা, এটা কি প্রশ্ন করা দরকার ছিল? এখন দেখে গেছে ওই কথা বলার পরে কি দেখা গেল যে ওনার বাপের আইডেন্টিটিটাই ভুল। তাহলে কি সর্বনাশ! এটা কোন সূরার যেন আয়াত, দেখতে হবে আমাকে, তাই না? তাহলে এইটা আমরা 7টা জিনিস দেখলাম। এই 7টা কিন্তু আমি কালচার করাচ্ছি প্রত্যেকটা ইয়েতে, তারপরে একটু জানতো প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য অবান্তর কোশ্চেন। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেন, এইটা দেখেন একটু প্লিজ। রাআ, রা মানে কি? দেখা। রা মানে কি? দেখা। এখান থেকে আছে রুইয়া, রুইয়া মানে হচ্ছে স্বপ্ন, মানে রুইয়া মানে কি? স্বপ্ন, স্বপ্ন দেখা, যেটা সেটাও দেখা, স্বপ্ন দেখা। এখানে আছে হ্যাঁ রুইয়া, হ্যাঁ রুইয়া বিল হক, এক্স্যাক্টলি এই যে রুইয়া, মূলত এই যে রুইয়া এরকম। ওকে, এটা কোরআনে বহু জায়গায় আছে রুইয়া। রুইয়া মানে হচ্ছে যে স্বপ্ন, ঠিক আছে। যাই হোক, রাআ মানে কি? রাআ মানে সে দেখেছে, সে দেখেছে আমরা। তাহলে এখান থেকে আসেন তো, রাআ ইয়ারা, রাআ ইয়ারা, এখান থেকেই রাআইতা, আরাআইতা আল্লাযী, আরাআইতা, আরাআইতা, আরাআইতুম, তাই না? আরাআইতুম তোমরা দেখেছো কি? রাআইতু আমি দেখেছি, রাআইনা আমরা দেখেছি। রাআ ইয়ারা, রাআ ইয়ারা, এর মাজদার তাহলে কি? ওই যে বললাম রুইয়া, এর মাজদারটা কি? রুইয়া। হ্যাঁ, রাব্বি আরিনি, এখান থেকে আরিনি, আরি, এই যে আরি আসছে আপনার এই আরা থেকে। আর এটা আমরা পরে দেখবো, এরকম একটা, শুধু একটা হলো রাআ, রাআ মানে নিজে দেখা, রাআ মানে কি? নিজে দেখা। আর আরা মানে হচ্ছে আরেকজনকে দেখানো। ইংরেজিতে যেটাকে আমরা বলি সি শো, সি শো। রাআ হলো সি, আরা মানে কি? শো। এইটা হলো রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখান। নি মানে কি? নি তো আমরা পড়ে এসেছি, নি মানে আমাকে। তাহলে আরি মূলত আরা থেকে, আরা মানে দেখানো, আরি মানে দেখান, এটা আমর, আদেশ। রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ আমাকে দেখান আপনি কিভাবে মৃতকে জীবিত করবেন। কে প্রশ্ন করেছিল? না, এটা ছিল যে
কাহাবের ভিতরে না না আতাত এটা যদি আমরা না জানি তাহলে তো খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের এই যে ইয়ে করবে, বলবে যে ঈসা আলাইহিস সালাম যেহেতু মৃতকে জীবিত করতে পারেন তাহলে তো উনি আল্লাহরই বেটা, এটা হওয়াই উচিত। এইটা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন না, রব্বি আরিনি কাইফা তুহিল মাউত, আল্লাহ আপনি কি মৃতকে কিভাবে জীবিত করেন একটু দেখান তো। ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না? বলে আরে বিশ্বাস করি মানে, বিশ্বাস তো করি, একটু চোখে দেখে বিশ্বাসটা আরো বাড়াইতে চাই। নবী তো উত্তর দেখেছেন কি অসাধারণ উত্তর, বিশ্বাস তো করি বরং আমি বিশ্বাসটাকে আরো গভীর করতে চাই চোখে দেখে। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, বরং আমার অন্তরের প্রশস্ততার প্রশান্তির জন্য। তখন তিনি বলেন ফাখুজ আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইক, তারপর তুমি ফাজআলহুন্না আলা কুল্লি জাবাল, তারপরে কি করো, একটা পাখিকে 4টা খণ্ড করো, 4টা পাহাড়ে রাখো, তারপরে এদেরকে ডাকো, ইয়াতিনাকা সাইয়া, এরা দেখবে দৌড়ে আসছে, 4টা খণ্ড এরকম এসে একত্রিত হয়ে গিয়েছে, তাই না? সূরার নাম তো আমি কইতে পারবো না, সূরা বাকারা টাকার হবে আর কি। আমি তো হাফেজ না আসলে, এই জন্য আমি ওইটা ইয়ে করতে পারবো না। রা মানে কি? রা মানে কি? দেখা। রা মানে দেখা। এখান থেকে আমরা ওই 7টা ফর্মের কথা বললাম। যিনি দেখেন তাকে বলে রাই, রাই। যিনি বর্ণনা করেন তাকে বলে রাবি, রাউই। সেটা আসছে রেওয়ায়েত থেকে, আর এটা হচ্ছে কি রাআ থেকে। রাআ মানে দেখা, তাই না? তো এইভাবে আমরা 7টা ফর্ম দেব। এরপরে দেখেন তো তারপরে শব্দটা জানবো। বাআসা, বাআসা মানে কি করা? প্রেরণ করা। বাআসা রব্বানা ওয়া বাআস ফীহিম, এখান থেকে যারা দায়ী হিসেবে বিভিন্ন জায়গায় যান তাদেরকে বলে মাবউস, তাই না? তাদেরকে বলে মাবউস। তাহলে বাআসা ইয়া বাআসু, বাআসুন, বাঈসুন, মাবউসুন, ইবাস, এক্স্যাক্টলি, লা তাবাস, ইবাস লা তাবাস। বাস মানে প্রেরণ করা। তারপরে জানতো একটু আমরা একটু তাড়াতাড়ি যেতে হবে। তারপরে জা মানে আসা, ইজা জাআ, ইজা জাআ, এই আনাসরুল্লাহি ওয়াল ফাত, যা মানে সে এসেছে, জাআ ইয়াজিউ, মাজিউন, মাজিউন, মাজিউন। এটার ইয়াটা কি, মাজদারটা কি? মাজিউন। তারপরে যিনি আসেন তাকে বলে জাইন, আর যিনি আসবেন মাজুউন, মাজুউন। তারপর হচ্ছে জি, জি লা তাজি, ঠিক আছে। তারপরে আসেন তো, এরপরে আসে খালাকা। খালাকা থেকে বলেন তো, খালাকা ইয়াখলুকু, খালকুন, খালিকুন, মাখলুকুন, এই যে মাখলুক, আল্লাহর মাখলুক। হ্যাঁ, তারপরে উখলুক, হ্যাঁ, কারণ খালাকা ইয়াখলুকু তো নাসরা ইয়ানসুরু, উনসুর, লা তাখলুক। আচ্ছা, তারপরে আসেন তো, তারপরে এই প্রত্যেকটা কিন্তু কোরআনে বহু শব্দ আছে, সেই শব্দগুলো আমরা যাচ্ছি। এবার নাসরা, নাসরা বলেন তো, নাসরা ইয়ানসুরু, হ্যাঁ, নাসরুন, নাসিরুন, মানসুরুন, হ্যাঁ, উনসুর, লা তানসুর, উনসুর, লা তানসুর। এবার আসাবা, আসাবা মানে হচ্ছে মুসিবতে পড়া। আসাবা থেকে এসে কি, হ্যাঁ, ইজা আসাবাতহুম মুসিবা। আসাবা মানে হচ্ছে আক্রমণ করা, আক্রান্ত করা। আসাবা মানে কি? আক্রমণ করা, মুসিবত আক্রান্ত করা, বিপদ আক্রান্ত করা, আক্রমণ করা, আঘাত করা, সেটা থেকে আসাবা। তাহলে তার আরেকটু আগে আসাবা ইউসিবু মুসিবাতুন, এখান থেকে মুসিবত। আসাবা ইউসিবু মুসিবাতুন, এই জায়গাটাতে, হ্যাঁ, যিনি আঘাত করেন, এই জায়গাটাতে আমরা 3 শব্দ বর্ণ বিশিষ্ট ভার পড়ে এসেছি। এখানে কয় বর্ণ বিশিষ্ট ভার? 4, 1 2 3 4। আসাবা যখন, এক্স্যাক্টলি, যখন 4 বর্ণ বিশিষ্ট ভার হবে তখন তার প্রথমে একটা পেশ বিশিষ্ট মিম আনতে হবে। প্রথমে কি আনতে হবে? পেশ বিশিষ্ট মিম। শেষের বর্ণের আগের বর্ণে জের দিতে হবে। শেষের বর্ণের আগের বর্ণে কি? ফাইলের জন্য জের দিতে হবে, মাফউলের জন্য জবর দিতে হবে, আর সব ঠিক। এক্স্যাক্টলি, মুয়াজ্জিন, মুআজ্জান, আজান না, ওটা হলো আযজানা। আযজানা হলে তাহলে কয়টা বর্ণ? 4টা না? এই জন্য মুআজ্জিন, এই যে জালের নিচে জের, আর যদি জালের উপর জবর হয় মুআজ্জান, তাইলে যাকে কেন্দ্র করে আজান দেয়া হলো, যার আজান দেয়া হলো।
যার আজান দেয়া হলো। তাহলে এখানে কি হবে? আসাবা ইউসিবু মুসিবাতুন মুসিবুন মুসিবুন মুসাবুন মুসিবুন মুসাবুন, মানে মুসাব মানে হচ্ছে যে ব্যক্তি বিপদগ্রস্ত, মুসিবুন যে বিপদে ফেলেছে, এক্স্যাক্টলি মাফউলুন। এই মাফউলুনটা কি ওজনে হবে? এই মাফউলুনটা ওজন হবে মুফঈলুন মুফআলুন, মুফঈ অথবা আ। জবর হবে কখন? মাফউলের ক্ষেত্রে। জের হবে কিসের ক্ষেত্রে? ফাইলের ক্ষেত্রে। আবার একটু খেয়াল করেন, 4 বর্ণ বিশিষ্ট যদি হয় সবকিছু একই রকম, শুধুমাত্র ফাইল এবং মাফউলের ক্ষেত্রে প্রথম বর্ণের আগে কি হবে? একটা পেশ বিশিষ্ট মিম। শুধু মিম না, কি মিম? শেষের বর্ণের আগের বর্ণে ফাইলের জন্য জের, মাফউলের জন্য জবর, ফাইলের জন্য জের, মাফউলের জন্য জবর। আপনি বলেন কিভাবে আমরা বানাবো 4 বর্ণ বিশিষ্ট? হ্যাঁ, মাফউলের ক্ষেত্রে মিমটা ফাইল এবং মাফউলের ক্ষেত্রে ফাইল এবং মাফউলের ক্ষেত্রে মাফউলটা পেশ প্রথম বর্ণের আগে মিমটা পেশ বিশিষ্ট হবে, একটা পেশ বিশিষ্ট মিম বসাবো, তারপরে এবং শেষের বর্ণের জের অথবা জবর, শেষের বর্ণের আগের বর্ণ, শেষের বর্ণের আগের বর্ণে, শেষের বর্ণের আগের বর্ণে ফাইলের ক্ষেত্রে জের, হ্যাঁ, আর মাফউলের ক্ষেত্রে জবর। জবর। আপনি বলেন। প্রথম বর্ণের আগে একটা পেশ বিশিষ্ট মিম হ্যাঁ। বসাবো এবং শেষ বর্ণের আগের বর্ণে ফাইলের ক্ষেত্রে জের এবং মাফউলের ক্ষেত্রে আপনি বলেন তো এটা কখন কখন? ফাইল এবং 4 বর্ণ বিশিষ্ট, ফাইল এবং ফাইলের ক্ষেত্রে প্রথম না না, 4 বর্ণ বিশিষ্ট ফেলের ফাইল যদি বানাতে চাই বা মাফুল বানাতে চাই তাহলে কি করব? প্রথমে বর্ণে পেশ বিশিষ্ট মিম বসাতে হবে প্রথম বর্ণের আগে, হ্যাঁ, তারপরে ফাইলের ক্ষেত্রে শেষের বর্ণের আগের বর্ণে ফাইলের ক্ষেত্রে জবর জের, আর ফাইলের ক্ষেত্রে মাফুলের ক্ষেত্রে জবর। আচ্ছা, এবার আমি एग्जांपल নিচ্ছি সবার কাছ থেকে। एग्जांपल, একটা শব্দ আমরা জানি আকরামা। আকরামা, আকরামার ফাইল কিভাবে হবে? মুক রি মুন, স্পষ্ট করে বলেন। মুকরি, আর মাফউল মুকরিম তো ফাইল, আর মাফউল মুকরাম। গ্রেট। মুক রাম, মুক রাম। বলেন তো তাহলে কি হবে? ফাইল কি হবে? মুকরেম, আর মাফউল মুকরাম। আচ্ছা, এবার আমরা এই যে নাজ্জালা দিয়ে ধরি, নাজ্জালা, নাজ্জালা ইউনাজ্জিলু, হ্যাঁ, এটা দিয়ে বলেন তো। মুনাজ্জিলুন, গ্রেট। তারপরে মুনাজ্জিলুন ফাইল, মুনাজ্জালুন, এই তো। আরে ভাই, শেষের বর্ণ আগের বর্ণে জের জবর, এটা খেয়াল রাখবেন শুধু। তাহলে সব ঠিক, যা থাকবে অরিজিনাল স্ট্যাটাস এই বর্ণটার আগে, এই যে যা আছে না নাজ্জালা ফেলে মাদি, তার আগে একটা মিম পেশ মু, আর এই এখানে শেষের আগে জের অথবা জবর, মুনাজ্জিল অথবা মুনাজ্জালুন, মুনাজ্জিলুন মুনাজ্জালুন, এটা খেয়াল রাখবেন। মধ্যখানে এটা একটু আমরা শিখে নিলাম। তাহলে কি হলো? কি হলো তাইলে? আসাবা ইউসিবু মুসিবাতুন মুসিবুন মুসাবুন, তারপরে আসিব লা তাসিব। এটা এই জায়গা আমরা আবার পরে শিখবো যে 4 বর্ণ বিশিষ্ট হলে সেখানে কিভাবে হবে। এটা আমরা পরে, মানে আমর এবং নাহি কিভাবে হবে সেটা আমরা পরে শিখবো, কিন্তু এই প্যাটার্নটা আমরা এটা শিখে নাই। আতোয়া একই বর্ণের একই ভাবে। আতোয়া, আতোয়া মানে কি? এতাআত করা। এতাআত মানে কি? এটা তাবলীগের এতাআতি গ্রুপ, আবার কি জানো 2টা গ্রুপ আছে না, ওই গ্রুপ এর এতাআত না। এক্স্যাক্টলি, আতিউল্লাহ। এতাআ, এতাকার আনুগত্য আল্লাহর। তাহলে আতোয়া কি থেকে হবে? আতোয়া, তারপরে ইউতিউ, আতোয়া ইউতিউ, তারপরে তাআতুন, তাআতুন ওয়া কাউলুম মারুফ। তাআতুন মানে কি? আনুগত্য। তাআতুন মানে কি? আনুগত্য। অথবা এতাআত, দুটো হতে পারে। আতোয়া ইউতিউ এতাআতুন, আতোয়া ইউতিউ এতাআতুন, তারপরে কি? মুতিউন, গ্রেট। মুতিউন মুতাউন। আরে মতিউল ইসলাম নাম আছে না ভাই, এটা তো সেই মুতিউ, আনুগত্যকারী। বুঝতে পেরেছেন?
এই মুতিউ এখান থেকে এসে মুতিউন হ্যাঁ এটা ফোর এই যে আতা আলিফ তো হামজা আইন, এই যে এখানে আছে হামজা তো আলিফ আইন আতা, চারটা বর্ণ। তাহলে মুতিউন আর এটা কি হবে মুতাউন। গ্রেট, এই তো বুঝে গেছেন আপনারা। মুতিউন মুতাউন। এখন কেন মুতাউন হলো? কারণ এখানে তৃতীয় বর্ণটা মানে লাস্টের আগের বর্ণটা কি আলিফ, তো যদি এটা হামজা হতো তাহলে কি হতো মুতা, এক্স্যাক্টলি, তখন মুত আউন হতো, মুত আউন, কিন্তু কষ্ট পড়তে তো কষ্ট, এই জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন এটা আতুআয়ুতু। তারপরে জানতো আমরা একটু, এরপরে যাই কানা। কানা মানে কি হওয়া, সে হয়, ইয়াকুনু, গ্রেট, তারপরে কাউনুন, কাউনুন, তারপরে কায়েনুন, হ্যাঁ কি হ্যাঁ কায়েনুন, তারপরে কি হবে? আপনি ওইভাবেই মাকুনুন, এই ব্যবহার নাই কোরআনে, কিন্তু আমরা প্যাটার্নটা অন্তত বুঝে যাই। তারপরে কি, তারপরে কি কোন, কোন ফায়াকুন, এটা শুনছেন না? কোন ফায়াকুন, এটাই তো এই কানা থেকে কোন, হ্যাঁ আমরা তো 3 লেটার, এটা কানা 3 লেটারের মধ্যে আছে, একবার 4 একবার 3, এখানে উল্টা পাল্টা ইয়াতে আসতেছে, কিন্তু আমাদের ওইখানে সব ঠিক করা আছে। এখানে 13 নম্বর, আমরা তো 13 নম্বর ভার্ব এখনো পড়ি নাই, এখানে একটু এলোমেলো আছে। এখানে কি, এখানে 3 কানা, তাহলে কি হবে কোন লা তাকুন, কোন লা তাকুন, কোন মানে কি হও, এই যে আমরা আল্লাহ বলেন কোন ফায়াকুন। আচ্ছা, এইবার এই একই রকম একটা শব্দ আছে কলা, কলা দিয়ে বলেন তো, কালা ইয়াকুলু কাউলুন কায়লুন মাকুলুন, হ্যাঁ হ্যাঁ, তারপরে কুল লা তাকুল, কুল লা তাকুল। এর মধ্যে আরেকটা শব্দ আমরা একটু ওইখানে যান আগেরটাতেই, যেমন মাতা, মাতা ইয়ামুতু মাউতুন, মাউতুন, হ্যাঁ মায়েতুন, যেটাকে আমরা মাইয়েতুন বলি, মায়েতুন, তারপরে না মায়েতুন, তারপরে কি হ্যাঁ মায়েতুন, তো যে মারা গেছে, যে মারা যায় সেই তো কি একই তো, যে মারা গেছে তার ফাইলও যা মাফুলও তা, ওটা তো মারা গেছে নাকি আরেকজন মারা গেছে, ও তো ওই ব্যক্তি। এই কিছু ধরনের ভার্ব আছে যেই ভার্বটা কি ফাইল এবং মাফুল একই, কারণ ফাইলও যে মাফুলও কি সেই, মারা গেছে সে নিজে মারা গেছে, তার উপরে মৃত্যু আপতিত হয়েছে, তাহলে দুইটাই তো সে নিজেই, আরেকজন তো নাই এখানে। আচ্ছা, তারপরে কি মুত লা তামুত, তারপরে আমরা একটু যাই, তারপরে 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 এটা কি আলকা, আলকা মানে কি নিক্ষেপ করা, আলকা মানে উল্কা, এই যে উল্কা আমরা বলছি না উল্কা, এখান থেকে আমরা বলি লেকা, লেকা রাব্বি, লেকা মানে কি সাক্ষাৎ, এখান থেকে আমরা বলি মোলাকাত, মোলাকাত মানে কি সাক্ষাৎ, এখান থেকে। এখন তাহলে নিক্ষেপের সাথে সাক্ষাতের সম্পর্ক কি? আমি যদি এইটা ওইখানে মারি তাহলে ওইটার সাথে এটা সাক্ষাৎ হবে, হবে কিনা? ওইখানে মারলে সাক্ষাৎ হবে কিনা? ওইটার সাথে সাক্ষাৎ হবে, তো এই জন্য নিক্ষেপের সাথে সাক্ষাতের সম্পর্ক। জি, এবার হলো কি আলকা, আলকা ইউলকি, এটা তো 4 বর্ণ, আলকা ইউলকি, তারপরে কি লেকা, ওই যে বললাম লেকা বা মুলাকাত, মূলত লেকা, আলকা ইউলকি লেকা, তারপরে কি হ্যাঁ মুলকা, এক্স্যাক্টলি, তারপরে কি আলকি, আলকি লা তালকি, ওকে ফাইন, এই তো আপনি পেয়ে গেছেন সবকিছু মাশাআল্লাহ। তারপরে কি, তারপরে ফাআলা, এটা তো আমরা এতক্ষণ আলোচনা করলাম। তারপরে সাব্বাহা মানে কি তাসবিহ পড়া, সাব্বাহ মানে কি তাসবিহ পড়া, ওই যে 4 বর্ণ বিশিষ্ট, বলেন তো সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহ, এই যে বললাম তো তাসবিহ, সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহুন মুসাব্বিহুন, গ্রেট, তারপরে মুসাব্বাহুন। আচ্ছা বলেন তো মুসাব্বিহুন কে, মুসাব্বাহুন কে, মুসাব্বিহুন কে, হ্যাঁ তাহলে কে এক্স্যাক্টলি, মুসাব্বিহ হলো মানুষ
মুসাব্বাহ কে? আল্লাহ। মুসাব্বিহ মানুষ, মুসাব্বাহ আল্লাহ। মুসাব্বিহ হচ্ছে আমরা তাসবিহ করছি, তাসবিহকারী, আর যার তাসবিহ করা হয় তাকে কি বলে? মুসাব্বাহ। এর অর্থের পার্থক্যটা বুঝতে পারছেন তো? মানে সাব্বাহ মানে সে তাসবিহ পড়েছে, ইউসাব্বিহু সে তাসবিহ পড়বে, তাসবিহুন মানে তাসবিহ পড়া, তাসবিহ পড়া। তাহলে মাজদারের অর্থ কি? তাসবিহ পড়া, তাসবিহ পড়েছে, তাসবিহ পড়বে, এরকম না। জায়নামাজকে মুসাল্লা বলে কেন? ওইটা আমরা বলবো। মুসাল্লা মানে হচ্ছে যেখানে যার উপর নামাজ আদায় করা হয়, যার উপর নামাজ আদায় করা হয়, এটাকে ওই অর্থে মুসাল্লা বলা হয়। মুসাল্লা এটা ইসমে, মানে আমরা তো সরফে সগীর সব পড়াই নাই তো, না না ওটা মাফুল না, এটা হচ্ছে ইসমে মাকান, জরফে মাকান। ওইটা আমরা ওই যে এই সরফে সগীর যেটা আপনাদেরকে 7টায় নিয়ে এসেছে, ওইখানে তো মূলত আরো অনেক। তারপরে সেখানে আছে ইসমে জরফ আছে, যেমন মসজিদ, যেমন মসজিদ, তো মসজিদ মানে সিজদার স্থান, ওইরকম মুসাল্লা মানে হচ্ছে সালাতের স্থান। বুঝতে পেরেছেন না? সেই অর্থে মুসাল্লা মানে হচ্ছে সালাতের স্থান। তাহলে কি হলো? সাব্বাহ মানে সে তাসবিহ পড়েছে, ইউসাব্বিহু সে তাসবিহ পড়বে, তাসবিহুন মানে তাসবিহ পড়া, তাসবিহুন মানে কি? তাসবিহ পড়া। যেমন নাসারা মানে সে সাহায্য করেছে, ইয়ানসুরু সে সাহায্য করবে, নাসরুন মানে সাহায্য করা, সাহায্য করা, সাহায্য করা তো, হ্যাঁ। নাসরুন মানে কি? সাহায্য বা সাহায্য করা, সাহায্য বা সাহায্য করা। এটা তখন ইসমে, মানে তখন এটা মাজদার, মানে ভার্বাল নাউন হিসেবে এটা আসে। তাহলে তারপরে মুসাব্বিহ, মুসাব্বাহ, সাব্বিহ লা তুসাব্বিহ, সাব্বিহ লা তুসাব্বিহ, সাব্বিহ লা তুসাব্বিহ, নাজ্জিল লা তুনাজ্জিল, নাজ্জিল লা তুনাজ্জিল, ওই অর্থে। তারপরে আসেন তো একটু বালাগা, বালাগা লৌলা বিকামালিহি, এটা তো এখন আমাদের কি দুরুদ হয়ে গেছে বিভিন্ন জায়গায়, এটাই দুরুদ শরীফ। আল্লাহ, হ্যাঁ, মানে বালাগা মানে কি? সে পৌঁছলো, এখান থেকে বালেগ যে বয়সে পৌঁছে, তাই না? এখান থেকে বালেগ যে বয়সে পৌঁছে, তাহলে কি হলো? বালাগা ইয়াবলুগু, বালাগুন, বালাগ, বালাগ, ওমা আলাইনা ইল্লাল বালাগুল, ওই এখান থেকে বালাগা, বালাগা থেকে বালাগ, বালাগা মানে কি? তাহলে কি? পৌঁছানো, পৌঁছা, পৌঁছা। তাহলে কি হলো? তারপরে কি হলো? তারপরে হচ্ছে বালেগুন, এই যে ইসমে ফাইল, যে পৌঁছলো, কোথায় পৌঁছলো? বয়সে, পরিণত বয়সে পৌঁছলো। সেখান থেকে কি হলো? মাবলুগুন, মাবলুগুন, সেখান থেকে কি? বালেগ, সেখান থেকে না, সেখান থেকে কি? ইবলাগ, সেখান থেকে কি? লা তাবলাগ, ইবলাগ লা তাবলাগ। এখন এখান থেকে এটা যদি আমরা চার বর্ণ বিশিষ্ট করি, তাহলে বাল্লাগা, তাহলে কি হবে বলেন তো? বালাগা মানে নিজে পৌঁছা, বালাগা মানে কি? আর বাল্লাগা মানে কি? বালাগা মানে নিজে পৌঁছা, আর বাল্লাগা মানে পৌঁছানো। একটা হলো নিজে গেলাম, আর একটা হলো আরেকজনকে পাঠানো হয়। এক্স্যাক্টলি, 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 হ্যাঁ হ্যাঁ, এখান থেকে তাবলীগ, এখান থেকে। তাহলে কি হলো? বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগুন, এই যে 4 বর্ণ বিশিষ্ট তো, এক্স্যাক্টলি, দেখছেন? মুরব্বীরা আগে, সব দিক থেকে আগে। মুবাল্লিগুন, মুবাল্লাগুন, ফাইন। তারপরে বাল্লিগ, লা তুবাল্লিগ, বাল্লাগ, তাবলীগের লোকেরা শুনলে কি রে কয় লা তাবলীগ, এটা আবার কি? মা সর্বনাশ, 5,000 কোটি টাকার মামলা হতে পারে কিন্তু। আবার বলেন তো, বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগুন, মুবাল্লিগুন, মুবাল্লাগুন, বাল্লিগ, বাল্লিগ লা তুবাল্লিগ, বাল্লিগ মা উনজিলা ইলাইক, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগু কিসের? বাল্লিগু মানে কি? তোমরা পৌঁছে দাও। বাল্লিগ মানে তুমি পৌঁছাও, আর বাল্লিগু তোমরা পৌঁছিয়ে দাও, তোমরা, তাই না? এখান থেকে বাল্লিগ এবং মোবাল্লেগ এবং বালেগের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন? বালেগ মানে নিজে পৌঁছা, মোবাল্লেগ মানে যে পৌঁছে দেয়, নিজে পৌঁছে না, আরেকজনকে পৌঁছে দেয়। ঠিক আছে? মানে তাহলে দাওয়াতটা তিনি কি করেন? তিনি নিজের কাছে পৌঁছেছে না, বরং তিনি আরেকজনের কাছে পৌঁছিয়ে দিচ্ছেন। এইটাই হচ্ছে নবী রাসূলদেরকে আল্লাহ বললেন, বা তার উত্তরসূরিদেরকে, যে তাবলীগ করুন, মানে পৌঁছে দিন দিনের কথা। হ্যাঁ, তারপরে
বাবা দেখো তো ড্রাইভার আসে কিনা। হ্যাঁ, তারপরে কি হাসিবা। হাসিবা মানে কি হিসাব করা। হাসিবা মানে কি এটাই হিসাব, ওই যে বাংলায় যে আমরা হিসাব নিকাশ বলি। হ্যাঁ, হাসিবা ইয়াহসাবু কোরআনে বহু জায়গা আছে। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা, আয়াহসাবু আল্লান নাকদির আলাইহি। এই যে আয়াহসাবু, তারপরে এখানে আছে না, হ্যাঁ হ্যাঁ, ইয়াহসাবু আন্না মালাহু, এখান থেকে হাসিবা ইয়াহসাবু, হাসিবা ইয়াহসাবু মানে কি সে হিসাব করে, হে হিসাব করে। তাহলে হাসিবা ইয়াহসাবু, হাসবুন বা হিসাবুন, হিসাবুন যে হিসাব, যেটা এটাই হিসাব। এখানে শুধু আলিফ একটা লাগিয়ে দিলে হিসাব হয়ে যায়, সেটাই এই এর কি এর মাজদার, এর মাজদার। তাহলে কি হবে তারপরে কি হাসিব, হাসিব ইংরেজিতে কম্পিউটার কি হাসুব বলে। এই যে এইটাই হাসুব, এইটাই হাসুব, হাসুব এই অর্থই মূলত হিসাবকারী। তাহলে কি হলো হাসিবা ইয়াহসাবু, বলেন তো হাসিবা ইয়াহসাবু হিসাবুন, তারপরে হাসিবুন মাহসুবুন, ইহসাব লা তাহসাব, ইহসাব লা তাহসাব। তারপরে আসেন, তারপরে তাহলে হিসাব মানে কি হিসাব করা। এবার আসেন আলিমা। আলিমা মানে কি সে জেনেছে। তাহলে আলিমার আলিমা মানে সে জেনেছে। ইয়ালামু সে জানে বা জানবে। ইলমুন জানা, ইলমুন মানে কি জানা, ইলমুন জানা, যিনি জানেন আলিমুন, যা জানে মালুম, মালুম, মালুম মানে কি জ্ঞাত, মালুম মানে জ্ঞাত, যেটা জানা হলো। হ্যাঁ, আল্লাহ মালুম আমরা বলি না, তাই না? আল্লাহ এই ব্যাপারে জ্ঞাত, নেই মালুম হতা হয়। আরে বাপ, তারপরে কি, তারপর হচ্ছে আলিমুন মালুমুন ইলাম লা তাআলাম, ইলাম লা তাআলাম। ইলাম মানে তুমি জানো, লা তাআলাম মানে কি তুমি জেনো না, লা তাআলাম মানে তুমি জেনো না, ইলাম মানে তুমি জানো, লা তাআলাম তুমি জেনো না। কি আসতেছে এটা? ওকে, তারপরে তাহলে আলিমা এটা বুঝলেন। তারপরে তারপরে শব্দটা, তারপরে এটা আওহা। আওহা মানে কি কি থেকে এসেছে শব্দটা দেখেন না তো, ওয়াহা ইয়া ওয়াহিয়ুন, ওহি, ওহি, ওহি থেকে আসছে কি ওহি থেকে আসছে বহি, বহি থেকে আসছে বই, ওহি থেকেই সকল আরবি শব্দের ওয়াও গুলো বাংলা ভাষায় এসে ব হয়ে গেছে। সালাতুল ওয়েতের হয়ে গেছে কি সালাতুল ওয়েতের, সব ওয়াও বা হয়ে ব হয়ে গেছে। তেমনি ভাবে মূলত ছিল ওহি, এটা হয়েছে আরবি ভাষা বাংলা এসে বহি, বই হয়ে গেল বই। তাইলে পড়াশোনা আসবে কোত্থেকে? ওহি থেকে আসবে। এটা বাংলা ভাষার শব্দই বলে, বাংলা ভাষার শব্দই বলে যে এটা বই থেকে মানে ওহি থেকে আসবে মূলত পড়া। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন। তাহলে আওহা মানে তিনি ওহী করেছেন। আওহা ইউহি, আওহা ইউহি, তারপরে কি ওয়াহিয়ুন, ওয়াহিয়ুন, তারপরে কি মুহি, মুহি যিনি ওহী করেন। মুহা, মুহা যিনি ওহী করেন। আওহি তুমি ওহী করো, লা তাওহি তুমি ওহী করো না। ঠিক আছে, তারপরে আচ্ছা লাস্ট মিনিট আমরা মানে আর একটা শব্দ আমরা দেখে নেই এখন। এটা কি আপনার আতা, দুটো, এটা আমরা আগেই বলেছিলাম। একটা হচ্ছে আতা, আতা মানে এসেছে, আর একটা হলো আতা দিয়েছে। আতা মানে কি এসেছে, আর আতা দিয়েছে। ইন্না না, ওইটা আরতই না, ওইটা আরতই না, আরত ওইটা আর, আর হলো আতা। আতা আমরুল্লাহি হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি, এটা হচ্ছে আতা। আর এটা হলো আতাইনা ওয়া আল্লাযিনা আমানু ওয়া আমিলুস, অথবা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনা, এই আতা, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, এই হলো আতা, তোমরা দান করো, দাও, দেও, দেয়া। এটা হলো আতা, আর এটা হলো আতা। এগুলো আতা, আর হলো আতা। এই আতার মধ্যে কয়টা আলিফ আছে? দুইটা।
তাহলে এটা এখানে কয়টা বর্ণ? টোটাল 4টা, দুইটা তার সাথে একটা ইয়ে আছে না। আর যখন আমরা বলি আতা তখন এখানে কয়টা বর্ণ? 3টা। বুঝতে পেরেছেন? তাহলে আতার মধ্যে 4টা বর্ণ, আতার মধ্যে কি 3টা বর্ণ। আতা মানে এসেছে আর আতা মানে দিয়েছে। ঠিক আছে, আতা মানে এসেছে আর আতা মানে কি দিয়েছে। এখান থেকে ওয়া আতুজ যাকাতা, এখান থেকে ওয়া ইউতুনাজ যাকাতা। বুঝতে পেরেছেন? আর ওইখানে হলো আতা মানে সে এসেছে। তো হ্যাঁ, এই যে এক্স্যাক্টলি ফাইন। এই ফাতু মানে নিয়ে আসো, আতু এই যে আসো। হ্যাঁ, একটা হলো এই যে আসা, আতা 3 অক্ষরের। ওটা তো দেয়া। ফাতু মানে তোমরা দেও না, ফাতু মানে আসো। তাহলে কি নিয়ে আসলো কোত্থেকে? ফাতু বি সূরাতিন, বি মানে কি নিয়ে, সাথে। তাহলে তোমরা একটা সূরা বি সূরাতিন, একটা সূরা নিয়ে আসো। এই যে নিয়ে বাটা এখানে ওই ফাতু। আতা বি মানে হচ্ছে কোন জিনিস নিয়ে আসা। আতা বি মানে কোন হচ্ছে নিয়ে আসা। ওই যে ফাতু বি সূরাতিন তখন এটা আসছে। হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে ওয়ামা আতা না, আতাকুমুর রাসূল। আতা তার মানে কি যা তোমাদেরকে রাসূল দিয়েছেন, যা তোমাদেরকে রাসূল দিয়েছেন। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। যা তোমাদেরকে দিয়েছেন তাই তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা বর্জন করো। হ্যাঁ না, আমি সালাতের পরে আজকে আর আমরা কন্টিনিউ করব না। আমি আপনাদেরকে এগুলো সব দিয়ে দিলাম। এগুলো বাসায় গিয়ে প্রত্যেকটা সবগুলো আপনাদের জানান। ও না জানার কোনো শব্দই নেই এখানে, মানে ভার্বগুলো 100টা ভার্ব দেওয়া আছে, 100টা ভার্ব আপনাদেরকে পড়ে নিতে হবে। নেক্সট ক্লাসে আমরা, আপনারা আমাকে সিদ্ধান্ত নিয়ে জানায়েন। غرباء 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 غرباء